তো ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আর এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জিওনিক্সের IPv4 সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো চলুন আজকে আমরা IPv4 এবং IPv6 এই দুইটা আইপি দেখব। তো আপনারা জানেন যে আইপি গুলো কিসের কারণে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এই নিয়ে আসলে আর কথা বাড়াচ্ছি না, আমাদের আগের ভিডিওটা একটু দেখবেন। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটু সরাই রাখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে IPv4 এর পাশাপাশি IPv6 রয়েছে। তো IPv6 কোনোভাবেই কিন্তু একটা কেনা যায় না। IPv6 আমাদের কিনতে গেলে কমপক্ষে 10টা কিনতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা 10টা IPv6 নিয়েছি এবং আমি নিয়েছি হচ্ছে 7 দিনের জন্য 70 সেন্ট পড়েছে মাত্র। ঠিক আছে। তো আপনি এখান থেকে আমি নিয়েছিলাম ইউএস এর জন্য। তো চলুন দেখি আমাদের সেই আইপি গুলো কেমন আর কিভাবে পারচেজ করবেন। সেটা খুবই সহজ। এখানে বাই প্রক্সিতে আসবেন। এখানে টার্গেট আপনি কি কারণে নিচ্ছেন, যদি আপনি ইউটিউবের জন্য নিয়ে থাকেন তাহলে আপনি ইউটিউব লিখবেন। যদি এখানে আপনি অন্য কোনো কারণে নিয়ে থাকেন তাহলে এখানে সেগুলো লিখে দিবেন। এরপরে আপনি কতদিনের জন্য নিচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আর অথরাইজেশন মেথড, আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করি। আপনাদের ক্ষেত্রে আপনারা যদি স্ট্যাটিক আইপি ব্যবহার করে থাকেন সেটা ব্যবহার করবেন, অথবা ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করলে আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। আর এইচটিটিপি এবং শক্স 5 দুইটার মধ্যে শক্স 5ই আমার কাছে বেটার মনে হয়। পেমেন্ট মেথডের মধ্যে আপনারা অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, ভিসা, মাস্টার কার্ড, পেপ্যাল, তারপরে কয়েনের অনেকগুলা বিটকয়েন রয়েছে। সো আমি যেটা করি যে একবারে আমি ব্যাচটা লোড করে নিই আমার যদি লাগে। আর এখানে অ্যাপ্লাই কুপনের মধ্যে এখানে এসে TCP 15 যদি আপনি লেখেন তাহলে দেখবেন যে এখানে আপনার দামটা কমে গেছে 15%। সো এটা হচ্ছে আমাদের কুপন কোড। আপনারা এই কুপন কোড ব্যবহার করলে এখানে দেখতে পারবেন যে আপনার দাম কমে চলে আসছে হচ্ছে 15%। তো চলুন, আমরা অলরেডি পারচেস করে নিয়েছি, এখন পে করলেই পারচেস হয়ে যাবে। সো আর নতুন করে পারচেস করতেছি না, খুবই ইজি। আপনার এখানে ব্যালেন্স রাখতে হবে, অথবা আপনাকে যেটা করতে হবে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের এখানে দিয়ে আপনি যদি পেমেন্ট করেন। তো অথরাইজেশন ব্যাপার আমি এভাবে দিচ্ছি, দিলে আপনাকে একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, এবং পেমেন্ট গেটওয়েতে নিয়ে গেলে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে একটা ভ্যাট অ্যাড হবে। সো আমি বলবো আপনারা ক্রিপ্টোকারেন্সি বা বাইন্যান্স দিয়ে পে করবেন, তাহলে আপনাদের আর খরচটা একটু কম হবে। সো লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিলে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আমার আগের যে IPv4 গুলো ছিল সেগুলো এখানে দেখাচ্ছে। এই যে আপনারা একটু দেখেন, এখানে কিন্তু IPv4 গুলো, আগের IPv4 গুলো দেখাচ্ছে। 3টা IPv4 নিয়েছিলাম আমি টেস্ট করার জন্য, এবং IPv6 আমি এখানে 10টা IPv6 নিয়েছি আপনাদের দেখানোর জন্য। সো এখানে 10টা IPv6 রয়েছে। তো চলুন IPv6 এবং IPv4 এগুলোর পারফরমেন্স গুলো কেমন একটু দেখে আসি। সো আমি অলরেডি আমার যে আইপি প্রক্সি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি। সো আমি যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, সবগুলো আইপি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি একটু চেক প্রক্সি দিই, তো প্রক্সি গুলো চেকিং হচ্ছে। দেখা যাক যে প্রক্সি গুলো কেমন, একটু চেক হোক। আহ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো প্রক্সি চেক করে করে এখানে কিন্তু সবুজ দাগ চলে আসছে অলরেডি। দু একটা প্রক্সিতে দেখা যাচ্ছে যে এখনো চেকিং এ রয়েছে। সো এরকম হতে পারে অনেক সময়, সব প্রক্সি যে একসঙ্গে সমানভাবে কাজ করে এরকম না, একটা প্রক্সিতে এরর আসছে। তো এটাকে আমরা আবার একটু চেক দিতেছি, এটাকে আমরা আবার চেক প্রক্সি দিয়ে আবার অনেক সময় আমাদের হচ্ছে মানে দেখতেও বা হচ্ছে গিয়ে এন্টার দিতেও হচ্ছে গিয়ে ভুল হতে পারে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো প্রক্সি অ্যাক্টিভ রয়েছে। তো চলুন আমরা IPv4 এবং IPv6 এই সবগুলো একটা একটা করে আমরা দেখি যে এটার স্পিড কেমন, প্রক্সির কোয়ালিটি কেমন। চলেন দেখে আসি। IPv4 1 এটাই আগে চেক করি, তারপরে খুঁজে নেওয়া যাবে যে IPv হচ্ছে 4 এর 2টা কোথায়। তো আমরা ওপেন দিয়েছি, আসুক আমাদের পেজটা। তো আমাদের পেজটা আসতেছে, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। আমরা এখানে ওকলাতে একটু যাই, ওকলাতে যে স্পিড টেস্টটা দিই, ওকলার স্পিড টেস্ট রেজাল্টটা হতে লাগুক ততক্ষণ। সো আমরা এখান থেকে এটাকে রান করাই দিই। রান করাই দিলে দেখা যাক এখানে কেমন স্পিড আসে। এখানে রান হতে লাগুক। আচ্ছা, হোয়াটস মাই আইপিতে আপনারা দেখেন এটা ইউনাইটেড স্টেটের আইপি, এবং 90% ভালো এই আইপিটা, মানে রেজাল্ট আসছে 90% ভালো। আচ্ছা, ওকে, আমরা দেখতে পাচ্ছি এটাতে 50, 60, 70 স্পিড কিন্তু মোটামুটি আমরা দেখে মনে হচ্ছে যে এভারেজ ভালো স্পিড আছে। আর আমার মোটামুটি আজকে স্পিড ভালো, যে কারণে আমার ডেটা, আমার আইএসপিও খুব ভালো স্পিড দিচ্ছে, যে কারণে কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমরা খুব ভালো স্পিড পাচ্ছি। আপলোড ডাউনলোড স্পিড কিন্তু মোটামুটি এখানে ভালোই মনে হচ্ছে।
সো আমরা এর পরের রেজাল্টে চলে যাই সময় নষ্ট না করি। IPv2 কোথায়? এই যে IPv4 দ্বিতীয়। মানে আমার কাছে ৩ টা IPv4 আছে। তার মধ্যে এটা হচ্ছে ২ নাম্বার। ওকে, আমরা এটাকে ওপেন দিচ্ছি। দেখি আমাদের এটার রেজাল্ট কেমন আসে। ওকে, এটা ক্লোজ করে দিচ্ছি। এটা দেখি এখন এইটার রেজাল্ট কেমন আসে। তো এইটার আইপির কোয়ালিটি চেক হচ্ছে। এটা কিন্তু এর আগেরটা 90% আসলেও এইটা কিন্তু 100% স্কোর আসছে। এটার স্কোর কিন্তু একদম 100% দেখতে পাচ্ছি আমরা। ওকে, তাইলে এখন আমরা স্পিড টেস্টে যাব। স্পিড টেস্টে দেখি স্পিড টেস্ট রেজাল্টটা কি আসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্পিড টেস্ট রেজাল্ট শুরু হচ্ছে। আমরা ওকলা থেকে স্পিড টেস্ট করছি। সো এখানে স্পিড টেস্ট রেজাল্ট দেখা যাক। হ্যাঁ, শুরু হয়েছে। ডাউনলোড স্পিড ভালোই উঠতেছে। দেখতেই পাচ্ছেন আপনারা। বেশ ভালো উঠতেছে। তার মানে আইপির কোয়ালিটি, স্পিড ২ টাই আমরা কিন্তু মানে A গ্রেডের পাচ্ছি। আর প্রাইস তো আপনাদেরকে দেখালাম। প্রাইস কিন্তু খুবই সামান্য। আর আপনি যদি আমাদের কুপন কোড ইউজ করেন তাহলে কিন্তু প্রাইস আরো কমে যাবে। সো এটা মাথায় রাখবেন। আর চলুন দেখে আসি যে এর পরের আইপিটার কি অবস্থা। তো এখানে আপলোড স্পিডও এনাফ গুড। চলেন পরের আইপিটা দেখে আসি। 6 এর 3, IPv4 এর 3, এই যে IPv4 এর 3। ওকে, ওপেন দিচ্ছি IPv4 এর 3 এ দেখা যাক কি রেজাল্ট আসে। আর আমি ভিডিও কিন্তু মোটামুটি আনকাট রাখার চেষ্টা করতেছি। এখানে কোনো কিছু হাইড অ্যান্ড সিক নাই। ডিরেক্ট আনকাট রাখার চেষ্টা করতেছি রেজাল্ট গুলো অন্তত। এই আইপিটাও দেখেন আমি ইউএসএ বলে নিয়েছিলাম কিন্তু ওদের কোথাও একটু ভুল হয়েছে। ওরা আমার এই আইপিটা অন্য একটা আইপিতে অন্য একটা কান্ট্রি চলে আসছে। ওকে, লিথুনিয়া। ঠিক আছে, তবে এটার স্কোর কিন্তু 100%ই আসছে। এটার স্কোর 100%। সো আমরা যদি এইটার আমরা একটু টেস্ট করি। ডাটা ক্যাম্প নামের একটা আইএসপির আইপি। ওকে, আমরা এটা একটু স্পিড টেস্ট করি, দেখা যাক এটার স্পিড কেমন আসে। দেখা যাক এটার স্পিড কেমন আসে। সো চলুন দেখে নিই। এটার স্পিড আমি দেখেছি মাঝে মধ্যে, এর আগে কয়েক ২ দিন ইউজ করেছি। এটার স্পিড মাঝে মধ্যে খুব ভালো থাকে। অনেস্টলি স্পিকিং এটার স্পিড মাঝে মধ্যে খুব ভালো থাকে। আবার মাঝে মধ্যে এটার স্পিড একদম ডাউন হয়ে যায়। যেমন এই যে এখন দেখতে পারতেছেন অন্যগুলা কিন্তু অনেক ভালো স্পিড ছিল। বাট তুলনামূলকভাবে কিন্তু এটার স্পিড অতটা ভালো না। সো এই জায়গাটা কিছু, কিছু আইপি পারফরম্যান্স করতে একটু ডিলে করে। সো সবসময় একই ধরনের স্পিড পায় না। কখনো, কখনো স্পিড একটু খারাপ থাকে কিছু, কিছু আইপির ক্ষেত্রে। অনেস্টলি রিভিউ বলছি বা অনেস্টলি স্পিকিং বলছি, এটাই কিন্তু আমি পেয়েছি। কিছু, কিছু আইপির ক্ষেত্রে, সব আইপির ক্ষেত্রে না, কিছু, কিছু আইপির ক্ষেত্রে। ওকে, ডান। তাইলে আমাদের মোটামুটি IPv6 দেখা শেষ। তাইলে আমরা এখন কি করব? প্রক্সি থেকে গিয়ে আমাদের আইপিভির যে IPv4 দেখা শেষ। IPv4, IPv3 এই ৩ টা আমরা এখন কি করব? ডিলিট করে দিব। এই ৩ টা আমরা ডিলিট করে দিচ্ছি। এই ৩ টা ডিলিট করে দিয়ে এখন শুধুমাত্র আমাদের কাছে IPv6 রয়েছে। তো IPv6 গুলো আমরা একটু ট্রাই করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন করে দেখার কিছু নাই। সবগুলোই IPv6। সো আমি ১ম যেটা আসছে সেটা দিয়ে ৩ দিয়ে শুরু করতেছি, ওপেন। আচ্ছা। কিছু, কিছু সাইট IPv6 এর প্রক্সিতে দেখেছি আমি ওপেন হতে একটু ঝামেলা করে। যেমন এই যে হুয়ারনেট, এইটা IPv6 এ ওপেন হবে না। আবার স্পিড টেস্ট এটাও হচ্ছে IPv6 এ ওপেন হচ্ছে না। তো এই ২ টা কিন্তু একটু ঝামেলা করতেছে IPv6 এ। সো আমাদের কি করতে হবে? এটা একটু অল্টারনেটিভ ইউজ করতে হবে। যে আমরা যে IPv6 কানেক্ট করেছি সেখানে আমাদের IPv6 অ্যাড্রেস চলে আসছে। এবং সেখান থেকে আমরা আরো একটা সাইট থেকে যদি চেক করি তাহলে এখানেও আমরা IPv6 অ্যাড্রেস দেখতে পাচ্ছি। সো আ এখন আমরা IPv6 এর একটু স্পিড টেস্ট করব। দেখা যাক স্পিড টেস্ট রেজাল্টটা কেমন আসে। দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের স্পিড টেস্ট রেজাল্ট শুরু হয়েছে। আ তো আমার কাছে মনে হচ্ছে যে আ IPv6 এর তুলনায় IPv4 এর তুলনায়, সরি, IPv4 এর তুলনায় IPv6 এর স্পিড একটু কম। 4 এর স্পিড একটু বেশি আসে এবং 6 এর স্পিড আমার কাছে কেমন জানি কম মনে হচ্ছে। কারণ এর আগে যেটা দেখলাম, তো সব মিলায় আমার কাছে মনে হচ্ছে এটার স্পিড একটু কম। তো চলুন এই আইপিটা ক্লোজ করি, এর পরের আইপিটা দেখি। সো ভিউয়ার্স, এখন আমরা সেকেন্ড আইপিটা টেস্ট করব। আমাদের যে সেকেন্ড আইপিটা রয়েছে এই সেকেন্ড আইপি টেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড আইপি আমরা টেস্ট শুরু হয়েছে। কানেকশন এস্টাবলিশড হচ্ছে। এখন আমার কাছে কিন্তু এই আইপি গুলোর স্পিড তুলনামূলকভাবে একটু কম মনে হচ্ছে। বাট এগুলোর
মানে স্কোর কিন্তু আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আমি বেশ ১ দিন ধরে ইউজ করতেছি। আমার কাছে কিন্তু এগুলোর স্কোর বেশ ভালোই মনে হয়েছে। সো এখানে দেখতেই পাচ্ছেন এটাও IPv6 আইপি। আপনারা আইপি গুলোর স্পিড টেস্ট এবং স্কোরিং দেখেছেন। তো আমি IPv4 এবং IPv6 দুইটারই দেখিয়েছি। ফিউচারে আমি আপনাদেরকে আইএসপি এবং রেসিডেন্সিয়াল এই দুইটা আইপির মধ্যে দেখানোর চেষ্টা করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব রিলেটেড, ভিপিএন রিলেটেড এবং আমাদের রেগুলারলি সাবস্ক্রিপশন রিলেটেড যে টপিকগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে বা প্রয়োজনে অপ্রয়োজনে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা এবং বেল বাটনটা প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।